কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখলেন একদল মানুষ, নারী পুরুষ, তাদের সামনে পাকানো গোশত, ভুনা করা সুন্দর গোশত এক সাইডে, আর এক সাইডে কাঁচা গোশত, অখাদ্য। ওই লোকগুলি সুন্দর পাকানো গোশত রেখে ওই অখাদ্য খাবারগুলি তারা খাচ্ছে। আল্লাহর নবী বললেন, এরা কারা? বলে, এরা হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত আপনার উম্মত যারা নিজের ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও, নিজের ঘরে বৈধ স্বামী থাকা সত্ত্বেও পরকীয়াতে জড়িয়ে গিয়ে বিবাহিত পুরুষ যদি অন্য জায়গায় জিনার ভিতরে লিপ্ত হয়, বিবাহিতার নারী যদি অন্য জায়গায় লিপ্ত হয় জিনার ভিতরে, বলে তার জন্য এই শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর অগ্রসর হইলেন, দেখলেন তন্দুরের যেরকম চুলা, তন্দুরের চুলা দেখছেন না, তন্দুর যে রুটিগুলি ভাজা হয়, এরকম তন্দুরের চুলার মতো নিচ দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এর ভিতরে একদল নারী পুরুষ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতেছে, আর তাদের লজ্জাস্থানগুলিতে সাপ ও বিচ্ছু কামড়াইতেছে, এবং ওখান থেকে বাজে একটা দুর্গন্ধ বের হইতেছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলে, এরা হলো দুনিয়ার ভিতরে যারা জিনা ব্যভিচার করে বেড়াতো তারা। এই জন্য জিনা ব্যভিচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরকম আল্লাহর নবী চলতেছিলেন, আরো অনেক ঘটনা প্রবাহের মাধ্যমে সামনে অগ্রসর হচ্ছে। এক জায়গায় গিয়ে খুব বাজে দুর্গন্ধ আসলো। আল্লাহর নবী বললেন, এখান থেকে এরকম দুর্গন্ধ আসে কেন? বলে, এটা হলো জাহান্নামের দুর্গন্ধ। জাহান্নাম থেকে এরকম দুর্গন্ধ বের হইতেছে। জাহান্নাম কোথায়? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্না জাহান্নামা তাহতাল আরজিস সাবিআতি, 7 তবক জমিনের নিচে হলো জাহান্নামের অবস্থান। জাহান্নামের অবস্থান 7 তবক জমিনের নিচে জাহান্নামের অবস্থান। এই জন্য এই জাহান্নাম থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আল্লাহর নবী এইবার অগ্রসর হয়ে যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছে গেলেন, বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা জমা করলেন। সবাই একযোগে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়ে আহলান সাহলান স্বাগতম জানিয়ে যখন তাকে রিসিভ করলেন, রিসিভ করে যখন সবাই একযোগে যখন ওখানে অবস্থান করতেছেন, এইবার 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। এইবার নামাজের যখন প্রস্তুতি হয়ে গেল, ওই টাইমের ভিতরে আল্লাহর নবী এইবার দাঁড়িয়ে আছেন, নামাজের কে ইমামতি করবে? আল্লাহর নবীকে এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী ও রাসূলের ইমামের অত্যন্ত দামি মর্যাদা আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। আপনি পিছে থাকার কারণ নাই, দ্রুত সামনে ইমামতের মুসল্লায় গিয়ে নামাজের ইমামতি আপনি করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ হয়ে গেল। আল্লাহর নবীর এইবার যখন সবার সাথে দেখা সাক্ষাতের পর্ব শেষ, এইবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগৎ ভ্রমণের জন্য বের হলেন। আল্লাহর নবী এইবার এতক্ষণ তো আসলেন বুরাকের পিঠে সওয়ার হয়ে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চলন্ত সিঁড়ির মাধ্যমে আসমানের দিকে আল্লাহ তাআলা সফরের ব্যবস্থা করলেন। মেরাজ, মেরাজুন শব্দের অর্থ হলো সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। বলে মেরাজ এইবার শুরু হলো বাইতুল মুকাদ্দাস থেকে একদম সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে এইভাবে জান্নাত, তারপরে আরশে আজিম, এভাবে আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ মিলিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার জন্য সিঁড়ির কাছে গেলেন, এইবার বোরাক ওই সিঁড়ির উপর যখন পা দিল, পা দেওয়ার সাথে সাথে বিশ্বনবীকে নিয়ে যখন বসে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবীকে সাথে করে এইবার ওই সিঁড়িটা সামনের দিকে আগাইতেছিল। যখন প্রথম আসমানের কাছে গেল, প্রথম আসমান, এই আসমানের রক্ষণাবেক্ষণের জন্য একদল ফেরেশতা নিযুক্ত আছে। আসমানের একটা গেট আছে, এই গেটের কাছে যখন আল্লাহর নবীকে বহন করে যখন বোরাকে চড়ে আল্লাহর নবী পৌঁছে গেলেন, এইবার আসমানের ফেরেশতা, দায়িত্বরত ফেরেশতারা বলতেছে, আমহিল, তোমরা থামো, তোমরা কারা? এখান দিয়ে তো বিনা অনুমতিতে যাওয়ার সুযোগ নাই। এইবার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও দায়িত্বরত ফেরেশতারা, তোমরা কি জানো নাকি আমার সাথে কে আছে? আমার সাথে শাফিউল মুজনিবিন, দুই জাহানের বাদশা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আছেন। আল্লাহ তাআলা তাকে দাওয়াত করেছেন, আমাদেরকে তাকে আগিয়ে নিয়ে আসার জন্য পাঠিয়েছেন। আমরা আছি তার সাথে, তাড়াতাড়ি তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও। এবার আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীকে আহলান সাহলান তাইয়িবান এরকম ভাবে সুস্বাগতম জানিয়ে রিসিভ করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম যাইতে যাইতে আল্লাহর নবী 7 আসমান পাড়ি দিয়ে একদম সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে সিদরাতুল মুনতাহা এটা হলো আল্লাহ তাআলা বলে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের একটা আছে, ওখানে সিদরাতুল মুনতাহা, ওখানে আপনার আমরা যেরকম আমাদের কিবলা আছে, বলে ফেরেশতাদেরও ওখানে কিবলা আছে, তারা ওখানে ইবাদত করে। ওখানে তারা ইবাদত করে। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের ওখানে তওয়াফেরও ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে কিছু দূর উপরে উঠে তার পাশেই ওখান দিয়ে জান্নাত। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুই সফর সঙ্গীর মাধ্যমে, আল্লাহর নবীর দুই সফর সঙ্গীর মাধ্যমে যখন বিভিন্ন নাজ ও নিয়ামত দেখাইতেছিলেন, জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহর নবী সরাসরি স্বচক্ষে দেখতেছিলেন। দেখতে দেখতে খুব সুন্দর একটা চকচকা বাড়ি দেখতে পেলেন। সুন্দর একটা চকচকা বাড়ি দেখে বলতেছে, এই জান্নাতের ঘর ডাকার। জিবরাইল আমিন তখন উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা, এই জান্নাতের ঘরটা আপনার জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে নিজের ঘরটা স্বচক্ষে দেখলেন। এবার জিবরাইল আমিনকে বললেন, আমাকে কি আমার ঘরে ঢোকার অনুমতি দেওয়া যায় না? আল্লাহর নবীকে উত্তর করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরে প্রবেশ করার জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা হলো মৃত্যুর কোলে আগে ঢলে পড়তে হবে। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এই জন্যই তো হাদিসের ভিতরে আছে, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিল। হাবিব, যে মৃত্যু এমন একটা সেতু, যেই সেতুর মাধ্যমে আল্লাহ তাআলা প্রিয় বান্দা তার প্রিয় মাহবুবের সাথে সাক্ষাতে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতেই তো আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হতে হবে, এর ছাড়া তো আল্লাহর সাথে সাক্ষাতের বিকল্প রাস্তা নাই। বলে জান্নাতে যেতে হলে আমাকে মৃত্যু অবশ্যই গ্রহণ করতে হবে। এই জন্য অপর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন। কেউ যদি ঈমান নিয়ে মৃত্যুর করে ঢলে পড়তে পারে, ঈমানদারের জন্য মৃত্যুটা তার জন্য কষ্টের কিছু না, এটা তার জন্য উপঢৌকন। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারের জন্য মৃত্যুটা উপঢৌকন। আর কাফের, মুশরিক, বেঈমান, যারা ঈমান হারা হয়ে যাবে, মুনাফিক, তাদের জন্য মৃত্যুটা আযাবের কারণ হবে। কেননা মৃত্যুটা তো তার জন্য এই দুনিয়া নামক সুখ দুঃখ দুইটার সংমিশ্রণ যেই জায়গা, সেটা ছেড়ে চির দুঃখের ঠিকানা জাহান্নাম তাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আমাদের মৃত্যুটা যেন ঈমানের হালতে হয়,
এই ফিকির আমাদেরকে সর্বদা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, এইবার আরো অনেক লম্বা আলোচনা, বিস্তারিত বললে আরো অনেক সপ্তাহ লেগে যাবে, সংক্ষেপ করতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার সফর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উপরে উঠাইবেন। বলে সিদরাতুল মুনতাহার উপরে হলো আরশ, তার উপরে হলো কুরসি, তার উপরে কি কুরসি, কুরসির উপরে আল্লাহ তাআলা সমাসীন আছে, তার উপরে হলো লৌহে মাহফুজ, সুবহানাল্লাহ, তার উপরে কি লৌহে মাহফুজ। আমরা যে কোরআনটা পড়ি এবং পড়াই, এই কোরআনটা কোথায় আছে? লৌহে মাহফুজের উপর লিপিবদ্ধ করা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লৌহ এর বাংলা হলো ফলক, এর বাংলা কি ফলক। অনেক জায়গায় ফলকে অনেক কিছু লেখা থাকে না, বলে লৌহুল মাহফুজুল, একটা এমন ফলক যেই ফলকটা আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন, যেটা মাহফুজ, যেখানে কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। মানুষের বানানো ফলক কিছুদিন যাওয়ার পরে ওখান থেকে লেখা মুছে যায়, লেখা নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা এমন একটা ফলক যেই ফলকটা মাহফুজ, যেখানে কোনো পরিবর্ধন আসবে। ওখানে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে একটা আজীব আওয়াজ শোনাইলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি তৈরি করেছেন বলেন? সর্বপ্রথম তৈরি করেছেন কলম। আল্লাহর সৃষ্টি সর্বপ্রথম কি বলেন? কলম। আল্লাহ তাআলা কলম তৈরি করে বললেন, উক্তুব ইয়া কলম, কলম তুমি এবার লেখো। কলম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন, মানুষের তাকদীর লেখো। সুবহানাল্লাহ, কি লেখো? তাকদীর। তাকদীর কি? ভাগ্য। তাকদীর কি? ভাগ্য। বলে ভাগ্য লিপিবদ্ধ করো। আল্লাহ তাআলা যখন কলমকে ভাগ্য লিখতে বললেন, এইবার কলম সবার ভাগ্য লিপিবদ্ধ করেছেন। এই জন্য আমার আপনার সৃষ্টির অনেক বছর আগে আমার আপনার ভাগ্য লেখা হয়ে আছে। এই জন্য ভাগ্য দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের ভাগ্য যেটা কোনোভাবেই পরিবর্তন হবে না, আর একটা আছে যেটা দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন করেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য অনেক সময় পরিবর্তন করেন, চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সময় ভাগ্য পরিবর্তন করেন, ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করেন। বলে আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, যে হিম্মত আপনি দেখতেছেন এটা আপনার দ্বারা সম্ভব না, এটা আপনার দ্বারা সম্ভব না, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি যদি শুরু করেন তাহলে শেষ হয়ে যায়। হয় কি হয় না? বলে ইসমে আজম বলে কেউ যদি কোনো কাজ করে, সাথে সাথে ওটা করা তার জন্য সহজ হয়ে যায়। কোন দোয়া করলে ইসমে আজম বলে সাথে সাথে কবুল হয়ে যায়। বলে ইসমে আজম, বলে হিম্মতটাই হলো সবচেয়ে বড় ইসমে আজম। সবচেয়ে বড় ইসমে আজম কি? হিম্মত। হিম্মতে মর্দ মদদে খোদা, একটা প্রবাদ আছে যে হিম্মতে মর্দ, পুরুষের হিম্মত মদদে খোদা। হিম্মত যদি করে পুরুষ সামনে পা আগ বাড়ায়, আল্লাহ তাআলার মদদ এবং সাহায্য তার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে তাকদীর আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন। সেই লেখার আওয়াজ বিশ্বনবী নিজ কানে শুনলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে কলমের প্রথম আওয়াজটাও আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে শোনাইলেন। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে শোনাইলেন কিসের আওয়াজ? কলমের লেখার আওয়াজ, ভাগ্যের লেখার আওয়াজ। মনে প্রশ্ন জাগতে পারে যে এত দিনের আগের আওয়াজ কেমনে শোনাইলেন? বলে বর্তমানে এই প্রশ্ন আর নাই। কেন নাই? বলে যেই কথাগুলি বলা হয় এটা তো আগে তো শুধুমাত্র আওয়াজ রেকর্ডিং হতো, এখন তো ভিডিও সহ রেকর্ডিং হয়। কি বলেন? 100 বছর পরেও এটা অক্ষত থাকবে।
কথাটা বুঝে গেছে? এই জন্য এখন আর ওই প্রশ্ন নাই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেটা সংরক্ষণ করে প্রিয় হাবিবকে শোনায় দিয়েছেন। সুবহান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওনাকে আরো উপরে নিয়ে যাবেন। এইবার আরেকটা বাহনের ব্যবস্থা করলেন। সেই বাহনের নাম হলো রফরফ। কি? রফরফ। রফরফে উঠে আল্লাহ তাআলার একদম সন্নিকটে চলে গেলেন। রফরফে ওঠার পরে এইবার জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আর এখন আমার যাওয়ার সুযোগ নাই, কারণ এমন একটা জায়গায় চলে আসছেন আপনি, বলে যেই জায়গায় কোনো মাখলুকের ঢোকার সুযোগ নাই। স্পেশালি আল্লাহ তাআলা আপনাকে হাবিব বানাইছেন, নিজের বন্ধু বানাইছেন, বিধায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনাকেই যাওয়ার অনুমতি দিয়েছেন, আর এখানে অন্য কারো ঢোকার সুযোগ নাই। আমি জিবরাইল যদি অগ্রসর হই তাহলে আমার 600 পাখা একবারে পুড়ে ছারখার হয়ে যাবে। এত সম্মান আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে বলতেছে কত নিকটে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, নিকটবর্তী হয়ে গেল, এমনকি ঝুঁকে গেল। বিশ্বনবীর ব্যাপারে বলতেছেন কোরআন যে নিকটবর্তী হয়ে গেল, সুম্মা দানা, নিকটে চলে আসে, ফাতাদাল্লা, ঝুঁকে পড়লো, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2 ধনুক অথবা আরো নিকটে চলে আসলো। এত নিকটে চলে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে বর্ণিত একটা হাদিস। আল্লাহর নবীর সাহাবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে এই চর্মচোখ দিয়ে নিজে দেখেছি। আল্লাহ তাআলাকে স্বয়ং একজন মানুষই দেখছেন সরাসরি, তিনি হলেন কে? আমার আপনার হাবিব, আমার আপনার রসুল, আমার আপনার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার দেখা হওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাথে সাথে বলা শুরু করে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার যত মৌখিক এবং শারীরিক ইবাদত হতে পারে, যত প্রকার প্রশংসা, সব ইবাদত এবং প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য। আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিলেন, নিয়ে সেরে বলতেছেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। ও আমার প্রিয় হাবিব, আমি তোমার পক্ষ থেকে তোমার ইবাদতকে কবুল করলাম, আর সাথে সাথে আমি আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষণ করলাম। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে রহমত এবং বরকত এবং তোমার উপর যত প্রকার শান্তি আছে সবগুলি বর্ষণ করে দিলাম। আল্লাহ তাআলা এখানে ব্যবহার করলেন আসসালামু আলাইকা। আরবিতে 1 বচন, 2 বচন, 3 বচন হয়। একজনের জন্য ব্যবহার করা হয় কা, 2 জন যদি হয় ব্যবহার করা হয় কুমা, আর যদি 2 এর অধিক হয় তাহলে ব্যবহার করা হয় কুম। এখানে আল্লাহ তাআলা বলেছেন আসসালামু আলাইকা, ও রাসূল শুধু আপনার জন্য আমার পক্ষ থেকে রহমত বরকত দিলাম। আল্লাহর নবী ওই জায়গার ভিতরে গিয়েও আমি আপনাকে ভুলতে পারেন নাই। আল্লাহর নবী সাথে সাথে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আপনার এই সালাম, আপনার এই রহমত বরকত আমি নিজের জন্য শুধু না, আমাদের জন্য নিলাম। আমাদের জন্য বলতে আমি এবং আমার সাহাবী যারা আছে সবার জন্য, কিয়ামত পর্যন্ত আমার যত সালেহিন বা উম্মত আসবে সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত সালামতি আল্লাহর নবী গ্রহণ করলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
সলিহীন কারা? বলে সলিহীন হলো তারা যারা দুনিয়ার বুকে আল্লাহর হুকুম মেনে চলবে। তারা সলিহীন কারা? যারা যথাযথভাবে নামাজ যথাযথভাবে আদায় করবে। সলিহীন কারা? সলিহীন হলো তারা ইসলামের আকীদাগুলি বুকে লালন করবে, জবানে স্বীকার করবে এবং মেনে চলার চেষ্টা করবে। সামনে মাহে রমজান আসতেছে, মাহে রমজানের রোজাগুলি যথাযথভাবে রাখার চেষ্টা করবে। বলে এর সাথে সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা অব্যাহত রাখবে। এরা হলো সালেহীন। অন্যথায় আমার আপনার জন্য বিশ্বনবীর সেই দোয়া কার্যকর হবে না। এই দুইজনের কথোপকথন হযরত জিবরাইল আলাইহিস সালামের কানেও পৌঁছে গেছে। এইবার সাথে সাথে সে যুক্ত করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি একমাত্র প্রভু হলেন আল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূল, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং তারই রাসূল। এই তিনজনের কথোপকথন আল্লাহ তাআলা এক জায়গায় জমা করে বলে তার প্রিয় বান্দাদের জন্য এই যে নামাজের একটা হাদিয়া পরবর্তীতে দিলেন, বলে এই নামাজের এর ভিতরে একটা দোয়া হিসেবে আল্লাহ তাআলা সেট করে দিলেন, যেই দোয়া ছাড়া কোনো নামাজ পরিপূর্ণ হয় না। বলে এটাকে বলা হয় তাশাহুদ। এটাকে কি বলা হয়? তাশাহুদ। আত্তাহিয়াতু নামে আমরা চিনি। বলে এই আত্তাহিয়াতু নামাজের ভিতরে পড়া কি ওয়াজিব, নামাজের ভিতরে পড়া ওয়াজিব। কেউ যদি স্বইচ্ছায় অথবা ভুলে তাহার এই আত্তাহিয়াতু ছেড়ে দেয়, তাহলে কি তার নামাজ হবে? নামাজ হবে না। বলে ভুলে ছেড়ে দিলে শেষে যদি সে কি করে, শেষে যদি সে সেজদে সাহুর মাধ্যমে নামাজ শেষ করে তাহলে হবে, অন্যথায় পানিশমেন্ট গ্রহণ না করলে তার নামাজটা হবে না, তার নামাজটা কি সহি হবে না। এই জন্য আমার আপনার জন্য এই নামাজ যদি কেউ যথাযথভাবে পড়ে, বলে তার এই নামাজটাই তার জন্য মেরাজ হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আসসালাতু মিরাজুল মুমিন, নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা নামাজ পড়লে তো সে আত্তাহিয়াতু পড়বেই, আত্তাহিয়াতুর ভিতরেই বলে মেরাজের মূল নির্যাসটা চলে আসছে। বলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে হাদিয়া দিলেন। কি হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি খুশি ফিরে আসতেছে, খুশি খুশি ফিরে আসতেছে। আল্লাহর নবী যখন খুশি খুশি ফিরে আসতেছে, মুসা আলাইহিস সালামের সাথে দেখা। বলে আপনি কয় ওয়াক্ত নামাজ নিয়ে আইছেন এত খুশি? বলে 50 ওয়াক্ত। বলে আপনার উম্মত পারবে না তো। বলে তাহলে কি করা যায়? বলে ফিরে যান আবার। বলে ফিরে গেল, যায় সেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমি তো নিছিলাম খুশি হয়ে, কিন্তু আমার উম্মত তো পারবে না। বলে যাও 5 ওয়াক্ত কমে দিলাম, 45। এরকম একবার নয়, দুইবার নয়, 9 বার। কয়বার? 9 বার ফিরে গিয়ে 45 ওয়াক্ত কমে নিয়ে আসছে। তাহলে কয়বার গেলেন? 9 বার। তাহলে টোটাল গেলেন কয়বার? 10 বার। কয়বার গেছেন আল্লাহর সাথে? তাহলে আমার নবী দেখা করছেন কয়বার? 10 বার সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। 9 বার কমে নিয়ে আসছে। বলে এবার থাকছে কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজ। বলে কোন আল্লাহর বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে 50 ওয়াক্তের সওয়াবই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন এই মেরাজের আসল ফজিলত আমরা নামাজের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।